আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন স্মরণ সভা ও মত বিনিময় সভায় উপস্থিত নবনির্বাচিত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সহসভাপতি ও আজকের স্মরণ সভার প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর সাহেব, উপস্থিত আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সদস্য ও আজকের স্মরণ সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোসাইন ফুকন সাহেব, উপস্থিত আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি এবং বিভিন্ন কমিটি থেকে আগত দুবাই, শারজাহ, আবুধাবি, আসমান, রসুকিমা থেকে আগত প্রত্যেক শাখার সদস্যবৃন্দকে আমি আমার অন্তরের থেকে অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মরণ করছি আমাদের সাবেক সিনিয়র সভাপতি আঞ্জুমান ট্রাস্টের মরহুম আলহাজ মোহাম্মদ মহিন সাহেবকে স্মরণ করে আমি কোরআন কারীমের থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 3 নং সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতের কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান তুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। The meaning of the ayat in English: every soul will know the test of death. You will get your recompense in full on the day of resurrection, and he who is spared the fire and find his way to paradise will meet his desires. As for the life of this world, it is nothing but a merchandise of vanity. অর্থাৎ প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের কর্মফল তো কিয়ামতের দিনেই পূর্ণ মাত্রায় মিলবে। যাকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে উদ্দেশ্যে স্থলে পৌঁছেছে এবং পার্থিব জীবনে এই দোকানের সম্ভব। সুতরাং আমি আমার অবসর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।